হাত চারটে চারটে খাবা। ওই দেখুন, এখন ঠাকমার বাড়ি চলে এসেছি। ঠাকমা, হ্যাঁ চলো রান্না করবে তো নাকি? হ্যাঁ করবো। তুমি এগুলো কি কাটছো? আরে তালের আটিগুলো রয়েছে না, কাটলে ভাজা করা যায়, গরম ভাত দিয়ে ভালো লাগে। চলো পরে কাটবা। তাই কি রান্না করবা? আজকে যা একটা রান্না করব, দারুণ রান্না করব। হাত চারটে চারটে খাবা। চলো চলো চলো, তাই চলো। এগুলো পরে কাটবে। আচ্ছা ঠিক আছে, কাইটে দেবা তো? আমি দেবো খানে, চলো। ঠিক আছে, তাই চলো। কি গো, আসো, ও চলে আসছে, রান্না শুরু করবো, আসো আসো। দেখুন, আমরা ভিডিও শুরু করতে গেছি, এই মাত্র ঠাকমার গাছের একটা পেঁপে দুম করে পড়লো। এই যে পুরো পেঁপেটা পাকা। ঠাকমা, যাও যাও, কাইটে দেই। এই দেখো পুরো পাকা গো। সকালবেলায় আমি বলছি পুরো পাকা, দেখো ছিঁড়ে পড়ে গেল। ইস, ঠাকুরের কাইটে দেই। হ্যাঁ খাইয়ে নেন, কেটে দেন, খাই নেন। তা তুমি তো সকালেই পারতে পারতে। আরে বউ বলো, সকালে আমি বলেছি যে পেঁপেটা পাড়ার দরকার, লগা করছি, আর পারিনি। ঠাকুমা মিষ্টি হবে? ওরে বাবা, এই গাছের পেঁপে দারুণ পেঁপে। গলে গেছে নাকি ঠাকুমা? পড়ে গেছে না, সঙ্গে সঙ্গে খেয়ে দিতে হবে। দেখো গলে গেছে, জানো। খাও, লিভারের পক্ষে খুব ভালো পেঁপে, খাও। না একখানা করে সবাই খাও। দেখি, আগে আমি বউনি করি, আগে আমি খেয়ে নিই। মিষ্টি আছে? হেভি মিষ্টি। হেভি মিষ্টি। খাও একটা। পেঁপের তো সিজন না এখন, গাছের তো হেভি মিষ্টি আছে। ঠাকমা, ঠাকমা, কাল বাদে পরশু তো দোল পূর্ণিমা। হ্যাঁ, খুব আনন্দ করবো। আবির মাখাবো, তো আগে মাখবো। আবির কিন্তু মাখাবো। হ্যাঁ, এমন আবির মাখাবো দেখবে রং আর উঠবেই না। ঠিক তো? ঠিক আছে। আর তোমার গালে মাখবো, যা দেখো না কি করি। আর নেড়াপুরা হয়ে যাবে, ঠিক আছে? বুড়ি এবার বানাবো না, তোমাকে নিয়ে যাবো। দিয়ে দেবা ঠেলে, ভালো হবে। না না, তুমি তো করছি ঠাকমা, ওরকম করা যায়? যা কাঁচা লঙ্কা আর রসুনটা আমি এখন বেটে নিচ্ছি। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি, সোয়াবিনটা একটু ভাপ দিয়ে নেব। এখন আমি সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। 2 চামচ সরষে বেটে নিচ্ছি। এর সাথে কিছু পরিমাণ পোস্ত বেটে নিচ্ছি।
কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইবার আমি আলুগুলো একটু ভেজে নেব। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন সোয়াবিনটা আমি ভালো করে চিপে নিচ্ছি, এই দেখুন। আমি এখন এই সোয়াবিনটা মিক্সারে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখুন আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব। সোয়াবিনটা দেখুন কি সুন্দর পেস্ট করে এনেছি। এই দেখুন এখন পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি, টমেটোর কুচিটা দিয়ে দিচ্ছি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এখন পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এই দেখুন ভাজা আলু আর তেল ছিল, আমি এখন দিয়ে দিচ্ছি, এর সঙ্গে একটু কাঁচা তেলও দেব। এইবার একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি। সোয়াবিন তো আপনারা হামেশাই রান্না করে খান, তাই তো? এরকম করে রান্না করে খাবেন, দেখবেন বাচ্চারাও হাত চাইতে চাইতে খাবে। এই জিনিসটা এত ভালো হয় না। এই ধনে পাতাটা দিয়ে একটু ভালো করে মেখে দাও। ঢাকনাটা এখন বেশ ভালো করে আটকে দিচ্ছি। বসিয়ে দেন। এইবার আমি বসিয়ে দিচ্ছি, এইবার আস্তে আস্তে হতে থাক। এই দেখুন আমি হালকা জল দিছি, যাতে এর ভিতরে ঢুকে না যায়। জলটা শুকাবে, আবার একটু একটু করে দেবো আমি বারে বারে। এইবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এবার হতে থাক আধা ঘন্টা। অনেকক্ষণ হয়ে গেছে, এখন একটু খুলে দেখি, জল দিতে হবে। জল দিতে হবে। জল দিয়েছি, এখন আবার একটু ঢাকা দিয়ে দিই, হইতে থাক আবার। এই রান্নাটা বেশি সময় লাগে না, যা ভাতটাই একটু সময় লাগে। তো ভালো খাইতে গেলে তো একটু সময় দিতেই হবে। এখন হয়ে গেছে, এখন নামিয়ে নেব আমি। এই দেখুন, দেখেন কি সুন্দর হয়েছে, আমি খুলে দেখাচ্ছি। ওই দেখুন, দেখেন রংটা কালারটা কি সুন্দর। রান্না বান্না তো হলো, যাই যার খিদা পাইছে তারে আগে খেতে দেয়, নাহলে আমার ঠাকুমা ঠাকুমা করে মাথাটা জ্বালিয়ে খাবে, জানেন না। নাও খাও, তাড়াতাড়ি খাও, খিদা পাইছে আগে খেয়ে নাও। ঠাকুমা হেব্বি গন্ধ বেরোচ্ছে গো। তাই? হ্যাঁ খাও, বেশি করে খাও, বেশি করে খাও। আর দিও না, দিও না, জিভে জল চলে আসছে। প্রচণ্ড পরিমাণে গরম আছে, হুম, দেখুন দারুণ লাগছে।
সবার আগে ঠাকুমা আলু ঠালু ভালোই গলেছে, গলেছে না? কিন্তু গরম। একটু খেয়ে দেখি। ঠাকুমা লাস্টে যে কাঁচা সর্ষের তেল দিয়েছে না, হুম, ওর একটা ঝাঁজ আসছে, হেভি লাগবে। এগুলো ভালোই লাগে জানো, আগে খাইতাম তো। তো যাই হোক, এই সয়াবিনের এই রান্নাটা আমি প্রথম খেলাম, আপনারা অবশ্যই তৈরি করে খাবেন, দেখবেন খুব খুব ভালো লাগবে। তাহলে আজকের রান্নাটা আমাদের এখানেই শেষ, আবার দেখা হবে কালকে। টাটা।